দেখুন, দেখেছেন পুরো পুরিটার মধ্যে একদম পালন পুরটা একদম মিশে গেছে। আর নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই দেখুন একদম টাটকা শীতের সবজি নিয়ে চলে এসেছি। আর শীতের হচ্ছে কি মেন সবজি, এটা সবাই খেতে পছন্দ করে, পালন শাক। আর পালন শাক কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার খাওয়া। আর এখানে আছে বোনলেস চিকেন। তো এই বোনলেস চিকেন দিয়ে করবো চিকেন ভর্তা, আর সেটা পুরোপুরি আমার মতন করেই করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দিয়ে হবে পালন পুরি। তো পালং পুরিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কে কে খেয়েছেন বলবেন কিন্তু, কারণ আমরা পালং পনির খাই, পালং পরোটা খাই। এবার আপনাদেরকে পালং পুরি করে দেখাবো, আর এটা খেতে কেমন মজা সেটা আপনারা অবশ্যই করে খাবেন। তো রান্নাটা পুরোটাই দেখবেন বন্ধুরা। আর চলুন এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এই চিকেনটা আমি এখন একটু ছোট করে কেটে নিয়ে নেব। আর হচ্ছে গিয়ে এই পালং শাকের এই যে পাতাগুলো, ডগাগুলো ফেলে দিয়ে আমি এই পাতাগুলো বেছে নেব। এই কাজটা আগে করি। আর পেঁয়াজ, রসুন, আদা এসব ছাড়িয়ে নেব। ভালো ভালো দেখে পাতাগুলো আমি বেছে নিচ্ছি, যেগুলো পোকা বা কোনো কালো কোনো শীত নেই সেইগুলো। এই দেখুন বন্ধুরা, শাকটা আমি বেছে নিয়েছি। আর এই শাকটা এখন ধুতে হবে। আর এদিকে এই চিকেনটা ছোট ছোট করে কেটে তারপরে একবারে দুটো জিনিসই ধুয়ে নিয়ে চলে আসবো। একটুখানি হাড়ও পালং শাকটা চিকেনটা ধুয়ে নিয়েও চলে এসেছি। আর এই দেখুন কড়াইতে গরম জল করে নিয়েছি। আর এই গরম জলের মধ্যে আমি এই যে চিকেনটা পরিষ্কার করে ধোয়া চিকেনটা আমি সিদ্ধ করে নেব। তো ভর্তাটা রান্না করার জন্য এখন আমি মশলাগুলো কেটে নেব। তো এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নিতে হবে। আর এদিকে রসুন, আদা এগুলো ছাড়িয়ে নিই। এই দেখুন মাংসটা 5-6 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। এখন জল থেকে তুলে নেব। এরপরে জলটা আমি পাল্টে দিয়ে শাকটা সিদ্ধ বসিয়ে দেব। অল্প মাংসতেই কিন্তু অনেক মানুষ আমরা খাওয়া যায় আর কি, এইভাবে চিকেন ভর্তা করলে। পেঁয়াজটা ঝিরিঝিরি করে কুচাতে হবে। এই দেখুন একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দেখেছেন? আর এরকমই কিন্তু কুচাতে হবে ভর্তাটা করতে। দারুণ লাল টমেটোটা, বাবা! আর এই দেখুন শাকটা আমি 2-3 মিনিট গরম জলে একটুখানি ভাপিয়ে নিলাম। এখন তুলে দেব। দেখেছেন শাকটা কেমন সুন্দর সবুজ রয়েছে। আর এই সবুজ যাতে থাকে এই কারণে আমি শাকটা সিদ্ধ করে নিলাম। আপনারা চাইলে একদম কাঁচা পালং শাকই পেস্ট করে বানাতে পারেন এই পুরটা। তো বন্ধুরা সব তো কেটে কুটে নিয়েছি, এখন শুধু বাকি রয়েছে লঙ্কা কুচাতে, ওটাও আমি কুচিয়ে নেব। তার আগে এই দেখুন এখানে যে টমেটোটা নিয়েছি, এই টমেটোটা পেস্ট করে নিতে হবে। টমেটোটা পেস্ট করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব আদা, দিয়ে দিলাম। আর একটা রসুন। এই আদা রসুনের মধ্যে দিয়ে দেবো এখানে কিছুটা, দেখুন গোটা বিরিয়ানির মশলা নিয়েছে। তার মধ্যে যত যে সব বিরিয়ানির মশলা থাকে, এই যে স্টার আছে, বড় এলাচ আছে, জায়ফল আছে, জয়ত্রী আছে, তারপরে জিরা আছে, সবকিছু বিরিয়ানিতে যে সব গোটা মশলা সেটাই লাগবে। এই দেখুন দিয়ে দিলাম এর মধ্যে। আর এই যে বড় এলাচটা, এটা যাতে ভালোভাবে মিক্সি হয় তার জন্য আমি এটা এইভাবে একটুখানি টুকরো করে দিই। এখন পেস্ট করে নেব 100 গ্রাম টক দই। টক দইটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে মিক্সি বাটিতে। আর এই দেখুন কিছুটা নিয়ে নিয়েছি আমি চাল মগজ আর কয়েকটা কাজু বাদাম, এটা টক দইয়ের সঙ্গে পেস্ট করে নেব। সব মশলা পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমাদের লাগবে হচ্ছে গিয়ে পালং শাকটা করতে হবে।
এই দেখুন জলটা একটু ছাড়িয়ে করে দিই, চেপে চেপে বের করে দিই। এই নিয়ে নিলাম পালং শাক, আর এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। এটা এবার আমি মিক্স করে নেব। তো বন্ধুরা সবকিছু গুছিয়ে নিয়েছি, আর এখন রান্না শুরু করব। গোছগাছ করতেই সময়টা বেশি লাগে, রান্না করতে আর কত সময় লাগে। তো কড়াইও গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, সামান্য করে দেবো একটুখানি হিং তেলের উপরে। দিয়ে দেবো গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি ছেড়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, তত সময়ে এইখানে আমি চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম, এটা এইভাবে আমি টুকরো করে নেব। দেখুন পেঁয়াজটা কি সুন্দর লাল লাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব টমেটো পেস্ট। দু 3 মিনিট কষিয়ে নেব, যত সময় টমেটো পেস্টের কাঁচা গন্ধটা না যায়। এই দেখুন সব কটা পিসই আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি, আর কত চিকেন হয়ে গেছে। আর এদিকে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন দিয়ে দেবো আমি কিছু মশলা, এইখানে আদা আর হচ্ছে গিয়ে রসুন আর যে সব গোটা মশলা ছিল এটা এখন দিয়ে দেবো। এটার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, কিছুটা লঙ্কার গুঁড়ো, মিশিয়ে নেব ভালো করে। এটাও 2 মিনিট কষিয়ে নেব। তো 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করা ছিল, আর এইখানে ছিল টক দই আর হচ্ছে গিয়ে কাজু বাদাম চালমগজ, এইটা দিয়ে দেবো। তো রান্নায় যেহেতু একটা টমেটো গেল আবার 100 গ্রাম দই গেল, সেই জন্য স্বাদটা আমি সমান করার জন্য একটু দিয়ে দেবো চিনি। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলা ধোয়া জল ছিল, জলটা দিয়ে দিই একটু কষানোর জন্য। যতটা জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, এই দেখুন একদম টেনে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এইখানে টুকরো করে রাখা মাংসটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে মশলার সাথে আরো 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। চিকেন ভর্তাটা তো গা মাখাই হবে। এদিকে তো চিকেন ভর্তাটা রান্না হচ্ছে বন্ধুরা, আর এদিকে এটা আরো হতে সময় লাগবে 3-4 মিনিট। তো এটা হোক, তত সময়ে আমি এদিকে ময়দাটা মাখিয়ে নিই পুরির জন্য। তো দিয়ে দেবো একটু চিনি, লবণ, এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম দই। দইটা আমি একটু পরে দেব, আগে আমি তেলটা দিয়ে নিই, তাহলে পরে তেলটা মিশানো যাবে না। তেলটা দিয়ে ময়দাটা আগে মিশিয়ে নিয়ে পরে দইটা দিয়ে মেশাবো। এবার দইটা দিয়ে দিই। দইটা দিলে কি হবে, পুরিগুলো খুব সুন্দর সফট হবে, নরম হবে একদম। ময়ামটা ভালো করে দিয়ে নিয়েছি, এই দেখুন একটা দলা পাকিয়ে যাচ্ছে। এরকম ময়াম দিলে পরে লুচিগুলো আরো বেশি নরম হয়। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে একটু ড্রো তৈরি করে নেব। তো এই দেখুন কি সুন্দর ড্রোটা হয়ে গেছে। এটা এখন আমি ঢেকে রেখে পালং শাকের পুরটা তৈরি করব। তো
কিছুটা ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন রান্নাটা একদম সুন্দর করে হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে চিকেন ভর্তাটা বন্ধুরা? দেখে কি লোভ লাগছে? নয়নের লাগছে না? কি মানুষ সত্যি। তাহলে নয়নের ভাগেরটা আমিই খেয়ে নেবো, তোমার আর খেতে হবে না। পালং শাকটা তো পেস্ট করে রেখে দিয়েছিলাম, এখন আমি সামান্য করে দিয়ে দেবো একটু সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটু হিং, একটু পরিমাণে বেশি দিতে হবে হিংটা, যেহেতু এর মধ্যে আর কিছুই যাবে না। তো হিংটা দেখুন হয়ে গেছে তেলের মধ্যে একটু। এবার দিয়ে দেবো পালং শাকটা। একটু স্বাদ অনুযায়ী চিনি আর একটু লবণ। এই দেখুন পুরটা তৈরি হয়ে গেছে, একদম রসটা শুকিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে দেবো। কি দারুণ নরম হয়েছে এই ডোটা। এখন আমি ছোট ছোট করে লেচি করে নেব। খুব ছোট করা যাবে না, কারণ ভিতরে তো পুর দিতে হবে। এরকম করে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার লেচিটা একটুখানি এরকম আমি ছড়িয়ে নেব। এবার এর মধ্যে একটু পুর দিয়ে দেব। সুন্দর করে বন্ধ করে নিতে হবে। কি দারুণ কালার এসেছে পালং শাকটা, দেখেছেন? মানে একটু উপরে লেগেছে তাই সবুজ হয়ে গেছে। এবার আবার এরকম করে বন্ধ করে তেল লাগিয়ে বেলে নেব। খুব হালকা করে বেলতে হবে, কিন্তু একটুও চাপ দেওয়া যাবে না। একটু তবুও বেরিয়ে যাবে সাইড সাইড দিয়ে। এই দেখো এই দেখুন আমার দেখতে দেখতে 4টে বেলা হয়ে গেছে, আর তেলও এদিকে আমি গরম করে নিয়েছি। এখন ভাজা শুরু করে দিই। কেমন হবে নয়ন খেতে বলো? দেখতে অসাধারণ লাগছে। ভিতরে পুরো সবুজ থাকবে জানো। এই দেখো আস্তে আস্তে ফুলে যাচ্ছে, তেলটা খুব গরম হয়ে গেছে। তো দুটো একটা ভাজতে ভাজতে নরমাল হয়ে যাবে। বন্ধুরা হয়ে গেছে বানানো, আর এই একটা আছে লাস্ট, তো এটাও ভেজে নেব। আর দেখুন তেলে কত গুড়ি গুড়ি পড়েছে, আর তেলটা পুরো সবুজ হয়ে গেছে, কারণ যেহেতু ভিতরে পুর দেওয়া রয়েছে। আর এই দেখুন পুরগুলো কেমন দেখা যাচ্ছে, পুরোটা ভিতরে সবুজ। বাহ, লাস্টেরটা ভালোই ফুললো কিন্তু নয়ন। তো এইটা নামিয়ে আমি এখানে গোছ গাছ পরিষ্কার করে তারপরে টেস্ট করে বলছি কেমন হলো রান্না। দেখে তো লোভনীয় মনে হচ্ছে, খেতে ভালোই হবে। বসে পড়েছি বন্ধুরা, আর মানে খিদে পেয়ে গেছে, এখন পেটের সুতো দৌড়াচ্ছে। তো এই দেখুন পুরিও নিয়ে নিই, আর ভর্তাও নিয়ে নিলাম, চিকেন ভর্তা। পুরি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে।
এই দেখুন, দেখেছেন পুরো পুরিটার মধ্যে একদম পালন পুরটা একদম মিশে গেছে আর সবুজ। খেয়ে বলি কেমন হলো। আমার তো মনে হচ্ছে অসাধারণ হবে খেতে। নয়ন, আজকে হাত চেটে খেতেই হবে বৌদি তোমার, এত সুন্দর হয়েছে কি বলবো। একদম নিজের মতন করে রান্না করেছি বন্ধুরা, এতটা অসাধারণ হবে বুঝতে পারিনি। তো আমি খেয়ে তো বললে আপনারা ভাববেন যে নিজে খেয়ে নিজে বলছে, আমি আমার দেওরকে খাইয়ে বলছি, দেখি ও কি বলে। খেয়ে দেখো কেমন হয়েছে বলো বন্ধুদের। সত্যি হাত চেটে খেতে হবে তো, আজকে দাদাকে বলবা, দাদা ডিউটি থেকে চিকেন এলে। ভর্তার মানে এত সুন্দর পালং টেস্ট, পুরিগুলো এত দারুণ লাগছে, দুটোর কম্বিনেশন দারুণ মিলেছে। চিকেন ভর্তা দিয়ে তো আপনারা রুটি বলুন, পরোটা বলুন, যে কোনো খাবার দিয়েই খেতে ভালো লাগবে, ফ্রাইড রাইস দিয়েও খেতে ভালো লাগবে। কিন্তু এই পালং পুরির সঙ্গে চিকেন ভর্তা যা অসাধারণ মিলবন্ধন হয়েছে বন্ধুরা, আপনাদের কি বলবো। তো এখন তো পালং শাক অঢেল বাজারেও পাওয়া যাবে, আর অনেকের বাড়িতেও হয়, আমরাও লাগিয়েছি বাড়িতে, এখনো হয়ে পারেনি। ওখান থেকে হলেও নানা রকম রান্না পালং শাকের আপনাদেরকে করে দেখাবো তখন বাড়িরটাই। আজকে তো বাজার থেকে এনে করলাম। তো আপনারাও বলছি প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর বলবেন যে হ্যাঁ সত্যিই অসাধারণ হয়েছে। তো রান্না দুটোই আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, আর আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওগুলি দেখবেন প্রথম থেকে শেষ অবধি। আর আপনারা যারা ফেসবুকে দেখেন তারা ফেসবুকে সার্চ করলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।